বন্ধুরা, আমরা সবাই জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। এই যে আমার শ্বশুরমশাই বসে পড়েছেন কলার বড়া মানে বানাবার প্রিপারেশান করার নিয়ে। তো এদিক দিয়ে মিঠাই উঁকি মেরে দেখছে দাদু কি করছে। তো ঠাকুমা থেকে রিমোট চাইছে, একবার দাদুকে দেখছে একবার যে কি করবে। আর ওর খুব আগ্রহ যে এটা কি হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো আমি যখন প্রথমে আলু ভাজা করেছি, মিঠাই বললো মা একটা দাও না, আলু ভাজা খাই। তাহলে না বাবু, আগে খেতে নেই। তো আমার শাশুড়ি শ্বশুর বলে যে না না ঠিক আছে, ও ছোটো, ওকে দে। তারপরে এই যে আমার বড় মশাই একটু আমাকে হেল্প করছিল। হ্যাঁ, বলে দাও আমি একটু ভেজে দিচ্ছি। তোমার দাদা দেখছো আলুগুলো ভাজছে। তো এই তারপরে মিঠাই বলছে বাহ, আলু ভাজাটা সুন্দর লাগছে। এখানে ভাত ফুটছে হাঁড়িতে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, রেডি হচ্ছে খাবার দাবার। তো মানে এখানে ডাল, মানে মুসুর ডাল, সবাই জানে যেটা বসা মুসুর ডাল হয়, আমার এটা খুব ভালো লাগে। তো সেটা রেডি করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, দেখতেই পাচ্ছ ডালটা মোটামুটি অনেকটা হয়েই এসেছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অতটা রান্নায় ভালো না, মানে মোটামুটি এইসব আমার শাশুড়িই করে, কিন্তু এবারে যদি উনি পেরে ওঠেনি আমিই করেছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ সেটা দেখালাম। এখানে ভাত আছে, কলার বড়া আছে, ডাল আছে। আর পরের দিন সবার বাড়িতে মনসা পুজো হয়। তো দেখতে পাচ্ছ আমার মেজো শাশুড়ি আছে, সেজখুর শাশুড়ি আছে, আমার শাশুড়ি আছে। তো ঠাকুরমশাই এসছেন, সব পুজো হচ্ছে, মা মনসার পুজো মানে চালু হয়ে গেছে। তো আমরা বললাম যে চলো, তখন পুজোটা হয়ে যাবে তারপরেই না মাছটা, মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে মাছটা পরের দিনকে হয়। তো এই যে মাছটা দেখতেই পাচ্ছ, তোমার দাদা নিয়ে এসে আমি এগুলো রেডি করছিলাম নুন হলুদ মাখিয়ে। কিন্তু সত্যি বলতে আমার ইলিশ মাছ খুব প্রিয়। তো কার কার ইলিশ মাছ ভালো লাগে সেটাও কিন্তু আমাকে প্লিজ তোমরা জানিও। তো গ্যাস পুজো করতে হয়, তো যেহেতু গ্যাসে করবো না, স্টোভেই করব। তো গ্যাসটা আমার শ্বশুরমশাই রেডি করে দিয়েছেন। এই যে আস্তে আস্তে দেখছো মাছটা ভাজছিলাম। কিন্তু মাছটা খুব সুন্দর তোমার দাদা এনেছিল, মানে খুব সেন্টও বেরোচ্ছিলো আর বেশ ভালো, মাছটা একদম ফ্রেশ ছিল। তো করে মিঠাই বলছে মা আমাকে একটা দাও না, আমি একটা খাবো, কি সুন্দর ইলিশ মাছগুলো দেখতে। হ্যাঁ, সেই দীঘাতে খেয়েছিলাম, আবার আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কি ভালো লাগছে ইলিশ মাছগুলো দেখতে। তো যাই হোক, তো একটু এই ঘরেরও পুজো করেছিলাম, তো সেই ম্যাডাম স্যারেদেরও একটু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এনাদের ছবি একটু না দিলে হয় বলো? তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো তোমরা কে কে খাবে অতি অবশ্যই নিজের পরিবার মনে করে, নিজের ফ্যামিলি, আমি তোমাদের দিদি হই সেটা সবাই তোমরা জানো। তো সবাই অবশ্যই আমার বাড়ি চলে এসো। শুভ বিশ্বকর্মা পুজো।